হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল আমি টিফিন দিতে এসেছি। যেখানে পোল তৈরি হয়েছিল ওখানে আরও কিছু কাজ বাকি ছিল। তো বাপি আর এখানে কাজ করছিল, তো আমি একটু টিফিনটা দিতে এসেছিলাম। তো টিফিন দিতে এসে আমি আশেপাশে একটু ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে ভাবছিলাম সামনে গোলাপ ফুলের বাগান আছে, তো সেখানেও একটু ঘোরা যাক। তো চলো তোমাদের সেখানে কিছু ভিউ দেখাই। এখানে জমির ধারে জায়গাটা খুবই সুন্দর ছিল। হ্যালো এভরিওয়ান, সো আজ চলে এসেছি গোলাপ ফুলের বাগানে। তো চলো তোমাদের এখানে কিছুটা ভিউ দেখাবো। এর আগেও আমি গোলাপ ফুলের বাগানে এসেছি, তো এবারে কিছু ফুল তোলা হয়েছে, চলো সেগুলো তোমাদেরকে কিছু শেয়ার করা যাক। সো লেটস স্টার্ট। আমি যখন এখানে আসি জেঠু অনেকগুলো গোলাপ ফুল তুলছিল, তো আমি একটু জেঠুর কাছে গিয়ে ভিডিও করব ঠিক করেছিলাম, কিন্তু তখনকে জেঠুর গোলাপ ফুল প্রায় তোলা কমপ্লিট হয়ে গিয়েছিল। এই গোলাপ ফুলগুলো কিভাবে কাটে আমিও জানি না, ভাবছি একদিন আসবো, এসে দেখবো জেঠু কিভাবে গোলাপ ফুলগুলো কাটে। এই জেঠুটাদের আরও 2-3টে বাগান আছে, আর সেই বাগানেও অনেকগুলো ফুল ছিল, তো সেগুলোর ভিডিও করা হয়নি। তো দেখো আমি চলে এসেছি খালের সামনে, আর এখান থেকে সব জলের পাশ হয়। এখানে ভিউটা খুবই সুন্দর আসলো, সেই কারণে এসেছি। তো চলো তোমাদের এখানে কিছু ভিউ শেয়ার করা যাক। আর এই ভিউটা গোলাপ ফুলের বাগানের পাশের ভিউ। এখানটাও জায়গাটা খুবই সুন্দর। এখানে আসার সময় দেখলাম আরও অনেক জায়গায় ফুল চাষ হচ্ছে, আর কিছু কিছু জায়গায় দেখলাম ধান চাষ করা হচ্ছে। আর এই খালের জল আর এই জল নাকি জমিতে ঢুকলে নাকি ভালো চাষবাস হয়। এই নদীর জলটা খাল থেকে পাস হচ্ছে জমিতে, যদি ডাইরেক্ট নদী থেকে জমিতে পাস হতো তো চাষবাস আরও ভালো হতো। নদী থেকে অবশ্যই খালটা খুব একটা দূরে নয়। তো তারপর একটু ঘুরে টুরে আমি বাড়ি চলে আসলাম। তো তোমরা বলো তোমাদের ভিউটা কেমন লাগলো।